পর্বের শুরুতেই আমরা আমাদের নায়ক ইয়ান শিনচ্যানকে দেখতে পাই, যে তার দুই বন্ধুর সাথে অন্যায়ের প্রতিবাদ করে নিজেকে এতটা শক্তিশালী করে তুলেছে যাতে তার বাবা মার খুনের বদলা নিতে পারে। বহু বছর আগে সে যখন তার বাবা মার সাথে বিদেশ যাচ্ছিল, তখন কেউ একজন তার বাবা মাকে খুন করে আর সেটাকে কার অ্যাক্সিডেন্ট নামে চালিয়ে দেয়। ভাগ্যক্রমে সে সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কিন্তু তার মার লাশ সেখান থেকে পাওয়া যায় না। তাদের বডি না পাওয়া যায়, তারা ভেবেছিল হয়তো তারা মারা গিয়েছে বা তাদের বডি পানিতে পড়ে গিয়েছে। এইদিকে তার ছোট বোন বাসায় থাকায় সে বেঁচে যায়। মাত্র 7 বছর বয়সী বংশের একমাত্র উত্তরাধিকারী জিয়াংশিয়ানকে বাঁচানোর জন্য তার গ্র্যান্ডপা তাকে বিদেশ পাঠিয়ে দেয়। সেখানে জিয়াংশিয়ান তার নাম পরিবর্তন করে নেয়, যার জন্য সেনচিয়ান তাকে খুঁজতে 12 বছর সময় লাগিয়ে দেয়। পরবর্তী সিনেই আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যে কিনা স্পেনের একটা বিশ্ববিদ্যালয়ে আর্ট নিয়ে পড়াশোনা করে। সেখানে তার ছোটবেলার বান্ধবীও থাকে। তার বান্ধবী এসে বলে, তুমি কি আমাদের প্রফেসরের লাস্ট ওয়ার্ক নিয়ে কাজ করছো, যেটা টুইনস রোজ নামে পরিচিত? এর গল্পটা কি তুমি জানো? এর গল্পটা হচ্ছে এইরকম: দুইটা গোলাপ আলাদা গাছে জন্ম নেওয়ার পরেও একই সময়ে একই সাথে বেড়ে ওঠে, কিন্তু তাদের পাপড়ি আর সুবহ অবিকল থাকায় তাদেরকে টুইনস বলা হয়ে থাকে। কিন্তু ফুল দুটো ফুটার সময় যখন একই সাথে পাশাপাশি হয়, তখন দুটার মধ্যে যে কোনো একটা মারা যায়। তুমি ভাবতে পারো এটা কতটা ভয়ঙ্কর? একবার ভেবে দেখো, তুমি যখন হুবহু তোমার মতন একজনের সাথে সামনাসামনি হবে, তখন তোমাদের দুজনের মাঝে থেকে যে কোনো একজন বেঁচে থাকবে আর অপরজন মৃত্যুর কোলে ঢলে পড়বে। সেন মিয়ান সেটা বিশ্বাস করতে চায় না, কারণ বাস্তবে যমজ ছাড়া এরকম কখনোই হতে পারে না। পরবর্তী সিনে আমরা আমাদের সেকেন্ড লিড জিয়ানশিয়ানকে দেখতে পাই, যে কিনা এক ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিল। তার কাছে একটা কল আসে, তার ভাই কল করেছে। সে অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? 17 বছর আগে তোমরা মারা গিয়েছো, কিভাবে? তার ভাই বলে, তুমি গেটের সামনে এসে আমার সাথে দেখা করো। সে যখন দেখা করতে আসছিল, তখন দেখতে পায় কেউ একজন তাকে ফলো করছে, তাই সে ভিন্ন রাস্তায় দেখা করার জন্য যায়। অন্যদিকে সেন মিয়ানম্যানকে একজন এসে বলে, চায়না থেকে একজন এসে তোমাকে খুঁজছে। সে ছেলেটার কাছে গিয়ে দেখতে পায় যে এসেছে তাকে সে চেনে না। তাকে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। লোকটা বলে, আমি লিন মোফে। ছোটবেলায় তুমি আমার সাথে কাগজ খেলতে, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো? সেন মিয়ান বলে, তুমি যাকে খুঁজছো আমি হয়তো সে না, তোমার কোথাও ভুল হচ্ছে। লিন তখন বলে, কিভাবে ভুল হতে পারে? গ্র্যান্ডপা আমাকে তোমার ছবি দিয়ে পাঠিয়েছে। সে ছবিটা দেখে অনেকটা অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? আমি সেই না, আমার নাম জিয়াং না, আমি তোমাকে চিনি না। তারপর সে তার বান্ধবীকে কল করে বলে, আমি টুইনস রুজকে দেখেছি। এটা বলে সামনে তাকাতে সে অবাক হয়ে যায়, কারণ অবিকল তারই মতন একজন দেখতে তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার বান্ধবীকে বলে, আমি টুইনস রোজের পরবর্তী গল্পটা শুনতে চাই। তখনই কেউ একজন তাকে জিয়াংশিয়ান ভেবে কিডন্যাপ করে নেয়। অন্য একজন এসে জিয়াংশিয়ানকে বলে, কি হচ্ছে? আমি এইমাত্র দেখলাম তুমি গাড়িতে করে যাচ্ছ। সে গাড়ি দেখিয়ে বলে, ওই দেখো। এটা দেখে জিয়াংশিয়ান অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে তার ভাইকে কল করে বলে, ভাইয়া, প্রথমে আমাকে একজনকে বাঁচাতে হবে, তারপর আমি আসছি, তুমি অপেক্ষা করো। চিনচেনের সামনে দিয়ে তাকে নিয়ে গেলেও সে ততটা খেয়াল করেনি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিয়ান তাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচায়। তারপর তাকে গাড়িতে নিয়ে বলে, তুমি কি ঠিক আছো? ওরা আমাকে ভেবে তোমাকে নিয়ে গেছে, তুমি হুবহু আমার মতন দেখতে। সেন মিয়ানম্যান বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিয়ান বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাব। তখন দেখতে পাই একটা গাড়ি তাদের পিছু নিয়েছে। সেন মিয়ানম্যানকে তার মোবাইল দিয়ে বলে, আমার মোবাইলের পাসওয়ার্ড হচ্ছে 1121। এটা দিয়ে তুমি প্রথমে যে কন্ট্যাক্ট লিস্টে আছে তাকে কল করো। কল করার আগেই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটাকে উল্টে দেয়। জিয়াংশিয়ান নিজের জীবন বাঁচিয়ে রেখে সেন মিয়ানম্যানকে বাঁচায়। তার ভাই গাড়ির ভাঙার শব্দ শুনে দৌড়ে সেখানে আসে আর দেখতে পায় সব শেষ হয়ে গিয়েছে। তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এসে জানায় যে ড্রাইভার সিটে বসেছিল সে মারা গিয়েছে, কারণ বুকের পাঁজরের সমস্ত হার্ট আর লিভারের মাঝে ঢুকে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর যাকে বাঁচিয়েছে সেই মেয়েটার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গিয়েছে। তারপর সে সেনচিয়ানকে সামনে নিয়ে দেখায় যে তারা দুব্বহু দেখতে একই রকম। সেনচিয়ান এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা কিভাবে পসিবল। ডাক্তার তখন বলে, সে যেহেতু তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে, তাহলে তার কর্নিয়া দিয়েই তাকে বাঁচিয়ে নেয়। তখন সে রাজি হয়ে যায়। জিয়ানশিয়ান সেখানেই মারা যায় আর সেন মিয়ানের অপারেশন করে তার কর্নিয়া ঠিক করা হয়। জ্ঞান ফিরতেই শেষ চোখের সামনে অপরিচিত একজনকে দেখে বলে, তুমি কে? এখানে কি করছো? আমি তোমাকে চিনি না। জিয়ানশিয়ান বলে, আমি তোমার ফিয়ান্সে। এটা শুনে সেন মিয়ান বলে, তুমি যাকে খুঁজছো আমি সে না, তোমার ভুল হচ্ছে, আমার নাম সেন মিয়ান। শিনচেন বলে, সেন মিয়ান মারা গিয়েছে, তুমি হচ্ছ জিয়াংশিয়ান, আমার ফিয়ান্সে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেখান থেকে রুফটপে চলে যায়।
তারপর বলে তোমরা আমার কাছে আসবে না, তোমরা যাকে খুঁজছো আমি সেই না, আমাকে প্লিজ ছেড়ে দাও। এটা বলে সে রুফটপের একদম কিনারায় চলে যায় আর বলে আমি নিজেকে শেষ করে দেব। এটা বলে সে যখন কান্না করছিল চোখের পানি মুছবে তখনই জিয়াংশিয়ান বলে ওই চোখে হাত দিবে না, তোমার কোনো অধিকার নেই ওই চোখে হাত দেওয়ার। একবার ভেবে দেখো, গাড়িতে 2 জন লোক ছিল, তুমি যেহেতু বেঁচে আছো তার মানে একজন মারা গিয়েছে, সে তোমাকে তার চোখ দিয়ে গেছে, তুমি যে পৃথিবীটা দেখছো সেটা তার চোখ দিয়েই দেখছো, তোমাকে তার হয়েই বাঁচতে হবে, তার হয়ে প্রতিশোধ নিতে হবে, যদি না পারো তাহলে তোমাকে মরে যেতে হবে। এটা বলেই সে তার দিকে এগোচ্ছিল, সে ভয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। শিংচিয়ান তাকে ধরে ফেলে, তারপর তাকে উঠিয়ে একই কথা বলে, তোমার জন্য সে জীবন দিয়েছে, তোমাকে তার হয়েই বাঁচতে হবে। চেনমিয়ান তখন অ্যাক্সিডেন্টের পর তার কথাগুলো মনে করছিল, যেখানে জিয়াংশিয়ান তাকে বলে আমার হয়ে প্লিজ তুমি জিয়াং ফ্যামিলিতে যাও, আমার এইটুকু অনুরোধ রাখো, এলএ স্টার গ্রুপকে বাঁচাও, তুমি শেংচিয়ানের কাছে গেলে সে তোমাকে সাহায্য করবে। মিয়ানমিয়ান বলে তুমি শেংচিয়ান তাই না? শেংচিয়ান বলে হ্যাঁ। মিয়ানমিয়ান বলে আমি শেনমিয়ান হয়ে বাঁচবো 1 বছর। 1 বছর কি যথেষ্ট তার বদলা নেওয়ার জন্য? শেনচিয়ান বলে যথেষ্ট। তারপর তাকে সবকিছু বুঝিয়ে কি পছন্দ কি অপছন্দ সবকিছু শিখিয়ে দেয়। তাকে বলা হয় খুব সাবধানে থাকার জন্য, কারণ ছোট্ট একটা ভুলের কারণে তার মৃত্যু হতে পারে। তারপর তাকে অফিসের জন্য নিয়ে যাওয়া হয়, কারণ গ্রেনপা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার ছোট আন্টি কাইশিয়ান আর তার ছেলে গ্রুপ দখলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রেনপা না থাকায় বা উত্তরাধিকারী না থাকায় তারা গ্রুপটা যখন তার কাছে হস্তান্তর করছিল তখনই বাধা পড়ে। সেখানে তখন জিয়ানশিয়ান উপস্থিত হয়। জিয়ানশিয়ান আসলে শেনমিয়ান ছিল, তাই সে প্রচন্ড ভয় পাচ্ছিল, সে কোনো কিছু বলতে পারছিল না। জিয়াংশিয়ানকে শেনচিয়ান সাহস যোগায়। শেনচিয়ানের সাহসে সে সামনের দিকে এগিয়ে যায় আর বলে আমি ভাইস প্রেসিডেন্ট আর বর্তমানে রানিং সিইও হিসাবে আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন নাকচ করছি। এটা বলে সেখান থেকে বেরিয়ে আসে। সে প্রচন্ড ভয় পাচ্ছিল। তারপর তাকে জিয়াং ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়, যেখানে গ্র্যান্ডপার সেক্রেটারি মিস্টার লিয়ান তাদের স্বাগতম জানায়। সে তাকে আঙ্কেল লিয়ান বলে ডাকতো। মিয়ানমিয়ান তাকে সেই বলেই সম্বোধন করে। ভেতরে প্রবেশ করতেই পুরনো পেন্টিং দেখে শেনচিয়ানের মনে ছোটবেলার কথা জেগে ওঠে, তাই সে শেনমিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরে। শেনমিয়ান আলতো করে হাতটা ছাড়িয়ে নিয়ে উপরে তাকিয়ে দেখতে পায় আন্টি কাইশুয়ান। কাইশুয়ান বলে শিয়ান তুমি ফিরে এসেছো? কাইশুয়ানকে দেখে সে বলে আন্টি আপনি কেমন আছেন? কাইশুয়ান জানতে চায় এটা কে। সে তখন বলে আমি তার ফিয়ন্সে, 1 বছর যাবত আমরা ডেট করছি, তাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কিছু সমস্যার সমাধান করি আমরা বিয়ে করে নেব। তারপর গ্রেনপার রুমে যায়। গ্রেনপার সাথে দেখা করে সে জিয়ানশিয়ানের রুমে যায়। সেখানে গিয়ে তার লাক্সারির জীবনযাপন দেখে সে অনেকটা মুগ্ধ হয়। বাড়ির চারপাশে হাঁটছিল আর ভাবছিল আমি কি শেনচিয়ান হয়ে বাঁচতে পারবো? আমাকে বাঁচতে হবে 1 বছর। 1 বছর সময়টা খুব দ্রুত চলে যাবে। তখনই সেখানে লিন মুফে চলে আসে। সে তাকে দেখে শেনমিয়ান বলে সে ভুলে উত্তর দিয়ে ফেলে। ভয়ে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল লিন মুফে তার সামনে এসে বলে তুমি শেনমিয়ান এখানে কি করছো? কিছুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। সে তখন আমতামতা করে বলে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শেনমিয়ান কে? আমার নাম তো জিয়াংশিয়ান, আমি ছোটবেলায় তোমার সাথে অনেক কাগজ খেলতাম, তুমি আমাকে ভুলে কিভাবে যেতে পারো ভাইয়া লিয়ান? এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর তাকে যেতে দেয়।